সিন্ডিকেট সভায় বন্ধ ঘোষণার পরও উত্তেজনা কমেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ছাড়েননি আন্দোলনকারীরা। দিনভর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল ক্যাম্পাস জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এদিকে ক্যাম্পাস ছেড়ে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মধ্যে নিরাপত্তা সংকটে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে ক্যাম্পাস জুড়ে। ইয়াসিন রানাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েক মিনিট পরপরই এমন বিকট শব্দে দুপুরের পর থেকে প্রকম্পিত হচ্ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে একসময় টিয়ার সেলও ছোড়ে পুলিশ, যাতে আহত হন সংবাদকর্মীরাও। ভিসি চত্বরে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বেঁধে যায় সংঘর্ষ। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকালে প্রশাসন ভবনে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। তবে আন্দোলনকারীদের অনেকেই এই নির্দেশনা অমান্য করে হলে থেকে যান। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সামনে যেভাবে মারা হয়েছে আমাদের ভাইদের, সেটা তো অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা সেটার তদন্ত চাই। এটার তদন্ত খুব একটা প্রয়োজন হবে না আমার যা মনে হয়, কারণ সবার সামনে এটা ঘটছে এবং এটার সুষ্ঠু বিচার চাই। আমরা আন্দোলন চালিয়ে যাব। হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হঠাৎ করে চিৎকার চিল্লাপাল্লা শুনছি। ঘুম ফেলেই তাড়াতাড়ি উঠে আসলাম, বের হলাম, দেখলাম যে কিছু নিচে একটু হাতাহাতি হচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে প্রাচ্য অক্সফোর্ড আবিতে ভর্তি হয়েছিলাম। আজকে কি আমি এই ভার্সিটির স্বপ্ন দেখেছিলাম? অনেক ভার্সিটি যেটা আমি এই ভার্সিটিতে আসছিলাম, আজকে আমার মা কান্না করতেছে। আমি এমন ভার্সিটিতে পড়তেছি না, প্রাণের মা এনে আমি হলে থাকতে পারতেছি না। আমাদেরকে আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করছে। আমরা কোনো রকম এখান থেকে পালাই আসছি। আমাদের বোনেরা এখানে পড়ে ছিল। তাদের কি অবস্থা, তারা আসতে পারছে কিনা সেটা আমরা জানি না। টিয়ার সেল এখানে মারা হয়েছে, এই জন্য আমরা ভিতরে আসতে বাধ্য হয়েছি। আমরা টিয়ার সেলের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব? টিয়ার সেলের কাছে আমরা কেমনে যাব? আমরা টিয়ার সেলের কাছে পারি না, পারবো না, পারতেছি না, সম্ভবই না। চোখ জ্বলে নাক জ্বলে আমরা কিছু করতে পারি না। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাস জুড়ে মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ ও বিজিবি। ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ক্যাম্পাসে। এদিকে ক্যাম্পাস ছেড়ে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।